সন্ধ্যায় চায়ের সাথে এরকম খাস্তা নিমকি হলে কার না ভালো লাগে। 2 কাপ ময়দা থাকলে এটা আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন, আর একবার বানিয়ে নিলে 2 থেকে 3 মাস এটা আপনারা ইজিলি কিন্তু স্টোরও করে রাখতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি খাস্তা নিমকি। তাহলে নিমকির রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি প্রথমেই একটা বোল, যার মধ্যে আমি প্রথমেই নিয়ে নেব 2 কাপ ময়দা। এবার এই 2 কাপ ময়দার মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে 1.5 চা চামচ নুন, এরপর যাবে 1/3 চামচ বেকিং পাউডার, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো চিনি, কালারটা একটু ভালো আনার জন্য। আপনারা চাইলে এখানে কিন্তু রেগুলার চিনিও ব্যবহার করতে পারেন। আচ্ছা, এবার আমাদের যেটা দিয়ে দিতে হবে সেটা হলো 1 চা চামচ আজওয়াইন। আজওয়াইনটাকে এইভাবে হাতে নিয়ে একবার ঘষে তারপরেই ব্যবহার করবেন, তাহলে দেখবেন এর ফ্লেভারটা বেশ অনেকটাই ইনক্রিজ হবে। ব্যাস, এবার এই সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে একবার ভালো করে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি। হাতে মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় থাকলে দেখবেন এটা আপনারা ইজিলি কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর একবার ভালো করে এটা মিক্স হয়ে গেলে আপনাদের এখানে দিয়ে দিতে হবে 2 চা চামচ সাদা তেল। এই তেলটা দেওয়ার কারণে দেখবেন এটা কিন্তু বেশ অনেকটাই ক্রিস্পি হবে। আর তেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এখানে জলটা ব্যবহার করবেন না। প্রথমে এইভাবে ভালো করে আগে তেলটার সাথে ময়দাটাকে মিশিয়ে নেবেন। আর তেলটা যখনই ময়দার সাথে ভালো করে মেশানো হয়ে যাবে, দেখবেন এইভাবে দলা পাকালে দলাটা কিন্তু থেকে যাবে, কোনোভাবেই কিন্তু আর ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে না। ব্যাস, তাহলেই বুঝবেন এটা একদম পারফেক্টলি রেডি। 2 কাপ ময়দার জন্য আপনাদের এখানে লাগবে 1 কাপ জল। প্রথমে 1 কাপ দেওয়ার পরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। জলের এই পরিমাণটা আপনারা রাখলেই দেখবেন ডোটা একদম আপনাদের পারফেক্টলি হবে। ব্যাস, এবার এটাকে আপনাদের ঠেসে ঠেসে ভালো করে একটু মেখে নিতে হবে। খুব যে বেশি আপনাদের স্মুথ করে মাখতে হবে তা কিন্তু নয়, মোটামুটি টেক্সচারটা একটু নরম হলে এটাকে আপনারা রেখে দিতে পারেন রেস্টিংয়ের জন্য। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এর টেক্সচারটা আমি ঠিক কীরকম রেখেছি। ব্যাস, এবার এর মধ্যে আমি হালকা একটু তেল দিয়ে এটাকে কভার করে দেবো। আর তেলটা আমি এই কারণেই দিলাম যাতে ওপর থেকে এটা ড্রাই না হয়ে যায়। এবার এটাকে একটা ভিজে কাপড় দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টিংয়ে। আচ্ছা, এবার এখানে আমি নিয়ে নিচ্ছি 3 চা চামচ গলিয়ে নেওয়া ঘি, যার মধ্যে আমি দিয়ে দেবো 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এটা আপনাদের কখন ব্যবহার করতে হবে সেটা আপনাদের নিশ্চয়ই জানাবো। আর তার আগে এটাকে দেখুন আমি এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটা একটু পাতলা মনে হলো, একটু পরেই দেখবেন এটা বেশ অনেকটাই গাঢ় হয়ে যাবে। আর ডোটা এতক্ষণে পারফেক্টলি রেস্ট হয়ে গেছে, তাই এটাকে তুলে নেমে নিয়ে নিচ্ছি কিচেন টপের মধ্যে। এবার এই ডোটাকে আপনাদের মাঝখান থেকে একদম দুভাগ করে নিতে হবে, ঠিক এইভাবে। এবার এক একটাকে আমি ইন্ডিভিজুয়ালি বেলে নেবো। আর বেলার আগে অতি অবশ্যই এইভাবে একটু রাউন্ড শেপ দিয়ে দেবেন, তাহলে দেখবেন বেলতে এটা সুবিধাই হবে। আর এটাকে বেলার জন্য অল্প একটু আমি এখানে ময়দা স্প্রেড করে নিচ্ছি। তারপর একদম গোল করে এটাকে আপনাদের বেলে নিতে হবে। আমি টেক্সচারটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা পাতলা করে আমি বেলে নিয়েছি। এবার একইভাবে আমি এখানে সেকেন্ড ডোটাকেও বেলে নেব। এটাকেও কিন্তু আপনাদের ওই একইভাবে পাতলা করেই বেলে নিতে হবে। এবার দেখুন যে ঘি আর কর্নফ্লাওয়ারটা আপনারা মিক্স করেছিলেন সেটা এখন কতটা ভালোভাবে জমে গেছে। ব্যাস, এবার এটাকে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি এই বেলে নেওয়া ডোটার মধ্যে। এবার হাত দিয়ে এটাকে ভালোভাবে স্প্রেড করে দিন। আর একবার ভালো করে এটা অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু শুকনো ময়দা। চেষ্টা করবেন এটাকে ভালো করে স্প্রিঙ্কেল করে নেওয়ার। আর ময়দাটা ভালো করে স্প্রেড করা হয়ে গেলে যে সেকেন্ড ডোটা আমরা বেলে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেবো ডাইরেক্টলি এর ওপরে।
সাইডে একটু টেনে টেনে এইভাবে একটু সমান করে নিন। এবার আমি এর উপরে আবার অ্যাপ্লাই করে দেবো ঘি আর কর্নফ্লাওয়ারের মিক্সচারটা। এরপর আবার ওই সেম প্রসেসে আপনাদের এর মধ্যে অল্প একটু ময়দা স্প্রিঙ্কল করে নিতে হবে। তারপর ঠিক আমি যেভাবে ফোল্ড করছি সেভাবে এটাকে ফোল্ড করে নিন। প্রথমে একদিক থেকে এইভাবে ফোল্ড করে নিতে হবে হাফ অংশটা। তারপর লাস্ট বারের জন্য এই স্টেজে আপনাদের এখানে অ্যাড করে দিতে হবে বাকি ঘি আর কর্নফ্লাওয়ারের মিক্সচারটা। এরপর ফাইনালি এটাকে এইভাবে ক্লোজ করে দিন। এর ওপরে আপনাদের কিন্তু ঘি আর কর্নফ্লাওয়ারের মিক্সচারটা লাগাতে হবে না, জাস্ট একটা সাইড থেকে এবার এটাকে ক্লোজ করে দিন। আর একটা দিক ক্লোজ হয়ে গেলে অপর দিকটা ঠিক এইভাবেই ক্লোজ করে দিন। আশা করি পুরো প্রসেসটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। ব্যাস এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো যাতে এর মধ্যে যে ঘিটা আমি অ্যাপ্লাই করেছি সেটা একটু জমে যায় আর বেলতে সুবিধা হয়। আর মোটামুটি 5 থেকে 6 মিনিট পরে দেখুন আমি এটাকে বের করে নিয়েছি। এই লেয়ারটার মধ্যে যে ঘিটা ছিল দেখুন সেটা এখন ভালোভাবেই জমে গেছে। ব্যাস এবার এটাকে আমি বেলে নেব। আর বেলার জন্য অল্প এখানে আমি একটু ময়দাও স্প্রেড করে দিচ্ছি। এবার ঠিক আমি যেভাবে এটাকে বেলছি সেভাবেই বেলে নিন। প্রথমে এইভাবে লম্বা করে আপনাদের বেলে নিতে হবে। আর লম্বা করে বেলা হয়ে গেলে ঘুরিয়ে নিয়ে আর এইভাবে বেলে নিন। এটাকে এইভাবে বেলা হয়ে গেলে আপনাদের এটাকে লম্বালম্বিভাবে কেটে নিতে হবে। আমি এটাকে একটা পিজা কাটার দিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও এটাকে কিন্তু ইজিলি কেটে নিতে পারেন। লম্বালম্বি করে কাটার পর এটাকে এইভাবে কেটে নিন। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা বানানো কতটা সিম্পল। ব্যাস এবার এটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে ফ্রাই করার জন্য। আর ফ্রাই করার আগে এর থিকনেসটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই লেয়ার আর থিকনেসটা আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এই নিমকিগুলোকে ভাজার জন্য তেল আমি আগে থেকেই গরম করে রেখেছি। এবার একে একে আমি নিমকিগুলোকে ভেজে নেব। দেওয়ার সাথে সাথেই দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আস্তে আস্তে লেয়ারগুলো কিন্তু ছাড়া শুরু করেছে। আর ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে আপনাদের ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ একদম লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। সব কটা আপনাদের একেবারে দিয়ে ভাজলে হবে না, ব্যাচ ওয়াইজে কিন্তু ভেজে নিতে হবে। এরপর একদিকটা যখনই দেখবেন আস্তে আস্তে কালার চলে আসছে পাল্টে নিয়ে অপর দিকটাই একইভাবে ফ্রাই করে নিন। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা অতনু রান্না করে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এবার যখনই দেখবেন দুটো দিকে খুব ভালোভাবে কালার চলে এসছে তখন এটাকে তুলে নিন। এটাকে কিন্তু আপনাদের ভালোভাবে এইভাবে ঝাঁকিয়ে তেল থেকে বের করে নিতে হবে। আর বেরিয়ে গেলেই তুলে নিয়ে রেখে দিতে হবে একটা ট্রের মধ্যে। আর ট্রেটার মধ্যে আমি দেখুন একটা পেপার ন্যাপকিন দিয়ে দিয়েছি যাতে যে এক্সট্রা অয়েলটা আছে সেটা যেন সোক হয়ে যায়। এবার এই একই প্রসেসে আমি বাকিগুলো ফ্রাই করে নিচ্ছি। আশা করি নিশ্চয়ই বুঝতে পারলেন এটা বানানো কতটা সিম্পল। আপনাদের যদি ছান্তা দিয়ে করতে অসুবিধা হয় আপনারা চাইলে এইভাবে কাঠি দিয়েও কিন্তু এটাকে পাল্টে নিতে পারেন বা চামচ দিয়েও পাল্টে নিতে পারেন।
তাহলে আমার এখানে সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেল। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। এছাড়াও এর লেয়ারগুলো দেখুন একদম কতটা প্রমিনেন্ট আছে।